বিনোদিনী পরবর্তী বাংলা রঙ্গমঞ্চের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী তারা সুন্দরী। স্টার থিয়েটারের প্রথম পর্বে চৈতন্যলীলা নাটকে একানে ছেলের ভূমিকায় প্রথম মঞ্চে অবতীর্ণ হন তারা সুন্দরী। তখন কেউ স্বপ্নেও ভাবেনি এই মেয়েটি একদিন রঙ্গজগতের শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে অন্যতম বলে পরিগণিত হবেন। এরপর 1888 সালের 26শে মে হাতিবাগানের নবনির্মিত স্টার রঙ্গমঞ্চে নসিরাম নাটকের অভিনয়ে এক ভিল বালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা সুন্দরী দ্বিতীয়বারের জন্য। তখন তার বয়স মাত্র 9 বছর। ভিল বালকের অভিনয় সে সময় কোনো নাট্যজহুরির দৃষ্টি আকর্ষণ করলেও সাধারণের দৃষ্টিগোচর হয়নি, কিন্তু পরে সরলা নাটকে সেই মেয়েটি গোপালের ভূমিকা নিয়ে নামল। সেদিন স্টার থিয়েটারের দর্শকেরা তার অভিনয় দেখে বিস্ময়ে এবং সব প্রশংস দৃষ্টিতে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। সবারই কুঞ্চিত ভ্রুযুগলের মধ্যে এই জিজ্ঞাসার চিহ্নটি স্পষ্ট যে এই বালিকাকে, এই অল্প বয়সে এমন চমৎকার অভিনয় কৃতিত্ব যে দেখাতে পারে তার ভবিষ্যৎ সে নিশ্চয়ই আশাপ্রদ। শোনা যায় যে এই মেয়েটি সুশ্রাব্য কণ্ঠস্বর এবং নির্দোষ উচ্চারণভঙ্গি বিশেষ করে পরলোকগত বিখ্যাত অভিনেতা শ্রীযুক্ত অমৃতলাল মিত্রের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেই জন্যই নাকি তিনি স্বহস্তে তারা সুন্দরীর অভিনয় শিক্ষার ভার গ্রহণ করেছিলেন। 1889-এ বঙ্গ রঙ্গমঞ্চের গৌরব গিরিশচন্দ্র ঘোষ যখন স্টার থিয়েটারে রয়েছেন সেই সময় প্রফুল্ল নাটক মহাসমারোহে সেখানে অভিনীত হয়। প্রফুল্লর যাদবের ভূমিকায় সেই মেয়েটি আবার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করল। তারপর হারানিধি নাটকের অভিনয়ে তারা সুন্দরীর বালক বেশ পরিত্যাগ করে মোহিনীর কন্যা হেমাঙ্গিনীর ভূমিকায় মঞ্চাবতরণ প্রথম নারী চরিত্রে তার অভিনয় সৃষ্টি করল রঙ্গমঞ্চে। এরপর তিনি আবার পুরুষ বেশে অবতীর্ণ হলেন গিরিশচন্দ্রের চণ্ড নাটকে মুকুলজির ভূমিকায়। এরপর পলাশির যুদ্ধে তাকে দর্শকেরা বিটানিয়ার ভূমিকায় দেখে যতটা খুশি হয়েছিল বিল্লমঙ্গলে রাখাল বালক বেশে দেখতে পেয়ে তার চেয়ে কম খুশি হয়নি। নাট্যাচার্য অমৃতলাল বসুর তরুবালা নাটকে তরুবালা সেজে যেদিন নামলেন তারা সুন্দরী সেদিন নাকি তার অভিনয় দেখে রঙ্গালয়ের চারদিকে দর্শকদের হর্ষধ্বনি শোনা গেছিল। সেদিন আর কারো বুঝতে বাকি রইল না ভবিষ্যতে প্রত্যেক নাটকের নায়িকার ভূমিকায় এবার কোন অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে। সেই অভিনয়ের কলা নিপুণ বালিকাটি তখন নাট্যকলা প্রতিয়সী কিশোরী হয়ে উঠেছে। 1891 সালের 22শে আগস্ট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরলোক গমনের পর রঙ্গালয়ে শোক প্রকাশার্থ বিলাপ অভিনয় হয়েছিল। জননী বঙ্গভাষার মূর্তি পরিগ্রহ করে কিশোরী অভিনেত্রী সেদিন সময়োপযোগী শোকসঙ্গীত এবং বিলাপ উক্তিতে যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন দর্শকদের সজল দৃষ্টির সম্মুখে সে ছবি দীর্ঘকাল উজ্জ্বল হয়েছিল। সুদক্ষ অভিনেত্রী বলে সেদিন থেকেই কিশোরী তারা সুন্দরীর স্থায়ী খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর আবার তাকে দর্শকেরা পেল রঙ্গমঞ্চে বালক বেশে মহাকবি গিরিশচন্দ্রের ধ্রুব চরিত্রে ধ্রুবের ভূমিকায়, অমৃতলালের বিজয় বসন্ত নাটকে বিজয়ের ভূমিকায়। বিজয় সাজবার পর অনেক দিন তাকে বালকের ভূমিকায় দেখতে পাওয়া যায়নি, কারণ বিজয় বসন্তের পর অন্নদা মঙ্গলে তাকে গৌরী সাজতে হয়েছিল এবং বাবু নাটকে মহিলার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। 1892 সালে আসন্ন যৌবন উন্মুখী এই অভিনেত্রী 14 বৎসর অতিক্রম করলে কৃষ্ণবিলাপ নাটকে কিশোরী শ্রীরাধার অংশে অভিনয় করে সমগ্র দর্শকবৃন্দকে বিমোহিত করে দিয়েছিলেন। এত অল্প বয়সে প্রেমের নানা বিভিন্ন অবস্থাকে এমন সুন্দর ও স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলতে ইতিপূর্বে আর কোনো অভিনেত্রীকে দেখা যায়নি বলেই তৎকালীন পত্রপত্রিকা মনে করেছে। 1894 সালে যেসব ভাগ্যবান দর্শকেরা চন্দ্রশেখর অভিনয় দেখেছিলেন তারা অবাক হয়ে যান চন্দ্রশেখরে তারা সুন্দরীর ষোড়শী অভিনেত্রী হিসেবে শৈবলিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়া। সে সাধারণ অভিনেত্রী নন, তার অপূর্ব প্রতিভা নাট্যজগতে কোনো শ্রেষ্ঠ অভিনেত্রীর সঙ্গে সমান তালে সমান গর্বে মাথা তুলে দাঁড়াতে পারে। সেদিন বাংলার ঘরে ঘরে রটে গেল, হ্যাঁ অভিনয় করলেন বটে, শৈবলিনীর পাটের তুলনা হয় না। অ্যাক্ট্রেস যদি কেউ এদেশে জন্মে থাকে তবে ওই মেয়েটির নাম শ্রীমতী তারা সুন্দরী। ইউরোপে যে অভিনেত্রীরা রঙ্গালয়ের সমস্ত অভিনয়ে নায়িকার অংশে অথবা প্রধান স্ত্রী চরিত্রের ভূমিকা নিয়ে অবতীর্ণা হন, বিলাতি রঙ্গসমাজে মর্যাদাসূচক তার ডাক নাম হয়ে যেত দি স্টার। শ্রীমতী তারা সুন্দরীর নাম যে অদূর ভবিষ্যতে একদিন এমনি করেই সম্পূর্ণ সার্থক হয়ে উঠবে একথা তার গর্ভধারিণী বোধ করি কোনোদিনও কল্পনাও করতে পারেননি। স্টার থিয়েটারের স্টার বিনোদিনীর পরে ছিলেন তারা সুন্দরী। সেদিন শৈবলিনীর ভূমিকায় অভিনয়ের পর থেকে বঙ্গদেশের প্রত্যেক নাট্যমোদী নরনারীর মুখে মুখে ফিরতে লাগলো তারা সুন্দরীর নাম।
তরুণ বয়সে এই বিপুলা খ্যাতি, এই দুর্লভ যশ, এই দেশব্যাপী প্রসিদ্ধি অর্জন করেও অভিনেত্রী জীবনের চির আকাঙ্ক্ষিত সৌভাগ্যের মাঝখানে এসেও হঠাৎ একদিন দেখা গেল শ্রীমতী তারাসুন্দরী রঙ্গমঞ্চ থেকে অদৃশ্য হয়ে গেলেন। সমস্ত উৎসুক দর্শকবৃন্দ সন্ধান নিয়ে যখন জানতে পারলেন যে সে অসাধারণ প্রতিভাময়ী শক্তিশালিনী অভিনেত্রীর আর কোনো উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না, তখন তারা সবাই কেমন মূর্ছা গেলেন। রঙ্গালয় থেকে অত্যন্ত বিষণ্ণ এবং হতাশ হয়ে ভারাক্রান্ত চিত্তে গৃহে ফিরে এলো তারাসুন্দরী। 3 বছর শ্রীমতী তারাসুন্দরীকে কেউ রঙ্গমঞ্চে দেখতে পেলেন না, পেলেও তার অভিনয়ের খ্যাতি কেউ ভুলতে পারেননি। তাই 1897 সালে জনপ্রিয় অভিনেতা, পরলোকগত নাট্যরথী, বঙ্গ রঙ্গমঞ্চের নেপোলিয়ান অমরেন্দ্রনাথ দত্তের সঙ্গে হরিরাজ নাটকে রানী অরুণার ভূমিকায় যখন সবাই আবার তাকে দেখতে পেলেন, নাট্যজগতে সাড়া পড়ে গেল। অমরেন্দ্রনাথের সঙ্গে দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা সহ অন্যান্য অনেক নাটকে তারাসুন্দরী অভিনয় করেছেন। এরপর আসেন স্টার থিয়েটারে। এখানে হরিশ্চন্দ্রের শৈব্যা, মৃচ্ছকটিকে বসন্ত সেনা, মায়াবসানে অন্নপূর্ণার অভিনয় তার পূর্ব গৌরবকে সমুজ্জ্বল করেছিল মঞ্চে। তারপর স্টার ছেড়ে দিয়ে তিনি অরোরা থিয়েটারে যোগ দিয়েছিলেন। ভূতপূর্ব বেঙ্গল থিয়েটারের ঘরেই এই অরোরা থিয়েটার প্রতিষ্ঠিত হয়। এখানে রিজিয়ার ভূমিকায় অভিনয় করে তিনি সমগ্র বঙ্গদেশকে চমকিত করেছিলেন। তারাসুন্দরীর মতন রিজিয়ার অভিনয় এযাবৎকালে আর কোনো অভিনেত্রী মঞ্চে করতে পারেননি বলেই সমালোচকরা মনে করেছেন। এর প্রায় 25 বছর পূর্বের কথা, কিন্তু তার শৈবলিনীর অভিনয় খ্যাতির মতোই রিজিয়ার অপূর্ব অভিনয়ের উচ্চ প্রশংসা বঙ্গদেশে মুখরিত হয়েছে বারবার। অরোরা থিয়েটারেই কালপরিণয়ের মোক্ষদা, পরিতোষে সোহাগীর ভূমিকা তার অভিনয় জীবনের উল্লেখযোগ্য চরিত্র। তারপর 1904 সালে মিনার্ভা থিয়েটারে তিনি সংসার নাটকে বামাঝিয়ের অংশে অভিনয় করেন। পরে মিনার্ভা থিয়েটারের দীপ্ত গৌরবের যুগে বলিদান নাটকে তার সরস্বতীর চরিত্রের অভিনয় প্রশংসায় পঞ্চমুখ হয় দর্শকরা। এই অভিনয় শেষ হতে না হতেই সিরাজদৌল্লায় জোহরার চরিত্রে অভিনয় করে সকলকে বিস্মিত করে দেন তারাসুন্দরী। তারপর এই মিনার্ভাতেই হরগৌরীতে গৌরী সেজেছিলেন তিনি। দুর্গাদাসে তার মহামায়ার অভিনয় রাজপুত রমণীর গরিমার চরিত্রকে বঙ্গদেশের নরনারীর অন্তরে জীবন্ত করে দিয়েছিল। 1907 সালে তিনি কোহিনূর থিয়েটারে যোগ দিয়ে চাঁদ বিবি নাটকে অভিনয় করেন। শ্রীমতী তারাসুন্দরীর চাঁদ বিবির অভিনয় যারা দেখেছিলেন তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন আদিল শাহী বংশের কুলবধূ, বিজাপুরের সুলতানা, মহামহিমময়ী চাঁদ বিবির অভিনয়ের তুলনা হয় না। ছত্রপতি শিবাজী নাটকে লক্ষ্মীবাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন তারাসুন্দরী। এরপর নন্দকুমার ও পদ্মিনী অভিনয় হবার পর তিনি আবার মিনার্ভায় আসেন। এখানে শাহজাহানে জাহানারা, রাজা অশোকে পদ্মাবতী, তপবলে সুনেত্রা, অলিকবাবুতে প্রসন্নময়ী, মিডিয়া নাটকে মিডিয়া এবং গৃহলক্ষ্মীতে বিরজা, বিশ্ব নাটকে অম্বা ও শিখণ্ডী সমস্তই অসাধারণ কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছিলেন তারাসুন্দরী। দীর্ঘ 37 বছর তিনি রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। এত অগণিত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যে তার প্রত্যেকটি বিশদ পরিচয় দেওয়া সম্ভব নয়। দুর্গেশ নন্দিনীর আয়েশা শ্রীমতী তারাসুন্দরীর আর এক অপূর্ব অদ্বিতীয় অভিনয়। কপালকুণ্ডলায় মতিবিবি আরেকটি অতুলনীয় সৃষ্টি। অনেক তৃতীয় শ্রেণীর নাটকও শ্রীমতী তারাসুন্দরীর অসাধারণ অভিনয় দক্ষতায় প্রথম শ্রেণীর হয়ে উঠত, যেমন নিয়তি, ভাগ্যচক্র, নবযৌবন, সোনায় সোহাগা, শুভদৃষ্টি, আহেরিয়া, মিশরমণি, আহুতি, সিংহল বিজয়, বঙ্গনারী প্রভৃতি নাটকগুলি কেবলমাত্র শ্রীমতী তারাসুন্দরীর প্রতিভার গুণেই উপভোগ্য হয়ে উঠেছিল। কালাপাহাড়, তার চঞ্চলার অভিনয়, মিশরমণিতে ক্লিওপেট্রা, সিংহল বিজয়ে কুবেনী, বঙ্গনারীতে বিনোদিনী, চিতরোদ্ধারে রুকসা প্রভৃতি অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। 1918 সালে তিনি সুদক্ষ নট ও নাট্যকার শ্রীযুক্ত অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে স্টার থিয়েটারে পুনরায় যোগদান করেন। পরে 4-5 বছর নানা নাটকে নানা ভূমিকায় নিজের গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন তারাসুন্দরী। 19বিংশ শতাব্দীতে যে অভিনয় জীবন তার শুরু হয়েছিল, বিংশ শতাব্দীতেও সেই অভিনয় প্রতিভা এতটুকু ম্লান হয়নি। 1922 সালে তারাসুন্দরী নাট্যজগৎ থেকে বিদায় নিলেন। পুত্র বিয়োগের পর তিনি মঞ্চের সংস্পর্শ ত্যাগ করে ভুবনেশ্বরে চলে যান। জীবনের সঞ্চিত অর্থ দিয়ে মঠ প্রতিষ্ঠা করে সেখানে তিনি ধর্মীয় জীবনযাপন করতে থাকেন। 1923 সালে স্টার থিয়েটারে যখন আর্ট থিয়েটার প্রতিষ্ঠিত হয়, তারাসুন্দরীকে কর্ণার্জুন নাটকে কুন্তির ভূমিকায় অভিনয় করানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভুবনেশ্বর থেকে তিনি আর ফিরে আসতে সম্মত হননি। কিন্তু অবসর নেওয়ার পূর্বে 1918 সাল থেকে 1922 পর্যন্ত এই সময়কালে বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন তিনি। তার মধ্যে কিন্নরীতে মকর, উর্বশীতে বসন্তক, ছিন্নহারে লীলা, রাখিবন্ধনের ধারা, বাসব দত্তায় অমরক, নবাবী আমলে খাতিজা এবং অযোধ্যার বেগমে বেগম এই সকল চরিত্র দর্শকদের মুগ্ধ করেছিল। রঙ্গালয় থেকে অবসর গ্রহণ করে তিনি ভুবনেশ্বরে ছিলেন, কিন্তু এরপরে
শিশির ভাদুরীর আমন্ত্রণে তিনি পুনরায় অভিনয়ে ফিরেছিলেন। তখন তার পয়সারও দরকার। সেই সময়ে আবার রঙ্গমঞ্চে ফিরে আসেন তারা সুন্দরী। বহু উত্থান পতন এবং আনন্দ বেদনার মধ্যে দিয়ে নটনাথ মানুষকে সংসার রঙ্গমঞ্চে নাচিয়ে দিয়ে বেড়ান। তাই বোধহয় নাট্যসম্রাজ্ঞী তারাসুন্দরীকেও 1925 সালে নাট্যাচার্য শিশির ভাদুরীর অনুরোধে জনা নাটকে জনার ভূমিকায়, রিজিয়া নাটকে রিজিয়ার ভূমিকায় অভিনয় করতে আসতে হয়েছিল। অদ্যাবধি জনা এবং রিজিয়া নাটকের নাম ভূমিকায় তারাসুন্দরীর মতো প্রাণস্পর্শী অভিনয় আর কোনো অভিনেত্রী বঙ্গ রঙ্গমঞ্চে করতে পারেননি। 1926 সালে অ্যালফ্রেড রঙ্গমঞ্চে মিত্র থিয়েটার প্রতিষ্ঠিত হয়। বরদাপ্রসন্ন দাশগুপ্তের শ্রীদুর্গা নাটকে তারাসুন্দরী মা দুর্গার ভূমিকায় মঞ্চে অবতরণ করেন। সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় তারাসুন্দরীর অভিনয়ের ভূয়সী প্রশংসা হয়েছিল। তারাসুন্দরীর জন্ম 1878 সালে, মৃত্যু তার 29 এপ্রিল 1948 সালে। সুদীর্ঘ 70 বছরের গৌরবময় অভিনেত্রী জীবনের কাহিনী তার। বঙ্গ রঙ্গালয়ের শতাধিক বৎসরের ইতিহাসের অনেকখানি জুড়ে আছে নাট্য সম্রাজ্ঞী তারাসুন্দরী। আর এই সঙ্গে কবি তারাসুন্দরীও কিছু কবিতা ও গান লিখে গেছেন। সে যুগের পত্রপত্রিকায় ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে প্রকাশিত হয়েছিল তারাসুন্দরীর সাহিত্যকর্ম। শোনা যায় ভুবনেশ্বরবাসিনী তারাসুন্দরীর কন্যা প্রতিভা দেবীর কাছে অপ্রকাশিত কিছু কবিতা এবং গানের পাণ্ডুলিপিও ছিল। দেবনারায়ণ গুপ্ত চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। মঞ্চনায়িকার সাহিত্য কীর্তির আরও কিছু পরিচয় হয়তো পাওয়া যেত সেগুলি সংগ্রহ করতে পারলে। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গ রঙ্গমঞ্চের অন্যতম নাট্য সম্রাজ্ঞী তারাসুন্দরীর অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।